আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 8:59, মানে 9টা বাজতে যায়। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর তোমাদের সকলকে নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমাদের আগামী দিনগুলো খুব ভালো কাটবে। তো আমার এখনো চা খাওয়া হয়নি, এই ঘরে বিছানা গোছানো হয়ে গেছে। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বছরের শুরুটা আজকে কেমনভাবে কাটলো আমার তোমাদের সাথেও শেয়ার করা হবে। তো আমার চা খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমি ফোনে রিচার্জ করতে। কালকে বছরটাও শেষ হয়ে গেছে, আমার ফোনে রিচার্জও শেষ হয়ে গেছে, তার জন্য যাই আগে রিচার্জটা করে নিয়ে আসি, না হয়তো ভিডিও পোস্ট করাও হবে না। রিচার্জ করার পর যাবো আবার দোকানে, কিছু কেনাকাটা আছে। তো চলো যাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বাইরে বেরিয়ে দেখি সকাল 9টা বেজে গেছে, তাও এত কুয়াশা। তো চলো আগে গিয়ে রিচার্জটা করে আসি আমি। রিচার্জটা করে দিন, রিচার্জটা করে দিন। কালকে বছরের শেষ, আমার রিচার্জ শেষ হয়ে গেছে। অফার দিয়েছে কিছু? ওই অফার তো কিছু নেই। কোথায় যাবি? পিকনিক। রেডি? তোর বন্ধুরা চলে এলো, চল। টাটা। তো আমি এখানে এখন রেডি হয়ে গেছি। বুনি তো পিকনিকে চলে গেল রেডি হয়ে, এখন আমি আর মা বেরোবো, একটু কেনাকাটা করতে যাব। তো চলো আমরা বেরোই এখন। আমি এখন বাড়ি চলে এসেছি। তো কি কেনাকাটা করে নিলাম সেটাই দেখাই এখন। তো ফার্স্টেই বলে দিই, এইখানে এর মধ্যে একটা ড্রেস আছে। তো ড্রেসটা আমি আজকে দেখাবো না, এখন একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। তো সেই প্ল্যানটা যদি সাকসেসফুল হয়, যেদিন পরবো আমি সেই দিনটাকে দেখাবো পুরো ওপেন করে যে কি ড্রেস আছে এর মধ্যে। তো এখন এটা থাক। আর আজকে জানো তো, আজকে আমি প্রথমবার মাকে নিয়ে এতটা দূরে স্কুটি করে গেলাম। আমি কখনো যাইনি, তো মনের মধ্যে একটা ভয় ছিল। তো ভয়টা আজকে কেটে গেল, যেহেতু গেলাম মাকে নিয়ে এত দূরে। তো এবার থেকে মাকে নিয়ে যেখানে খুশি যেতে পারি, আর কোনো ভয় লাগে না। আর কিনেছি এই জুতোটা, বাড়িতে সবসময় ইউজ করার জন্য এই জুতোটা কিনেছি। তো বেশ কিউট মতো, এখানে টেডি বিয়ার দেওয়া আছে, তো পছন্দ হয়েছে, এটা কিনেছি। আর টুকিটাই কিছু জিনিস কিনেছি, ওগুলো আর দেখালাম না। তো ঘুরে ঘাড়ে তো চলে এলাম। তো এখনো গোসল করা হয়নি, এখন গোসল করব। আর বাড়ির যেসব টুকটাক কাজগুলো আছে সেগুলো আমি আর মা মিলে করে নেবো। তো চলো তোমাদের সাথে একবারে গোসল করে ফ্রেশ হয়ে একবারে দেখা হবে। আবার চলে এলাম। আজ সকালে যখন দোকানে গিয়েছিলাম তখন এই হিমালয়ের ট্যান রিমুভাল অরেঞ্জ পিল অফ মাস্কটা দেখেছিলাম। তো নতুন জিনিস দেখলাম তাই নিয়েই নিলাম। এটা এবার অ্যাপ্লাই করে দেখা যাক কেমন। তো চলো এটাকে আমি অ্যাপ্লাই করি, তারপরে এটাকে তো মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। তাই জন্য এটাকে এখন অ্যাপ্লাই করব, তারপরে যা কাজ করার করে নেবো, তারপরে গোসল করব। তো চলো অ্যাপ্লাই করে দেখি এবার কেমন এটা। চুলগুলো খুব প্রবলেম হচ্ছে, তাই জন্য হেয়ার ব্যান্ডটা লাগিয়ে নিলাম। তো চলো এবার অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করা আমার হয়ে গেছে। তো এটাকে এখন 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তারপরে একবারে ফ্রেশ হয়ে দেখবো কেমন রেজাল্ট। আমি ফার্স্ট টাইম এটা ইউজ করলাম, জানি না কেমন রেজাল্ট হবে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব আর আমারও দেখা হবে কেমন রেজাল্ট হলো। তো চলো আবার 15 মিনিট পর আসছি। তো 15 মিনিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা হয়তো সাধারণ এমনি পানি দিয়ে ধুয়ে দিলে এটা উঠে যাবে, কিন্তু না, এটা একদম স্কিনের সাথে পুরো চেপে বসে গেছে। এই যে আমরা ছোটবেলায় যে আটা নিয়ে খেলা করতাম, তখন হাতে আটা দিয়ে তুলতাম, তো সেরকমই তোলা যাচ্ছে।
আমি না ফার্স্টে খুব ভয় লেগে গিয়েছিল যে এরকম হাতেও দিয়ে ফেলেছিলাম যেটা বেঁচেছে, তো ভাবতাম যে আমার হাতে তো লোম আছে যদি লাগে, কিন্তু তুলে দেখার পর দেখলাম যে না, একটুও লাগছে না, এমনি এমনি এগুলো উঠে যাচ্ছে। স্কিনটা পুরো টান টান হয়ে গেছে, পুরো বসে গেছে একদম স্কিনের মধ্যে। সবচেয়ে প্রবলেম হচ্ছে এই যে চোখগুলো পুরো এরকম জুড়ে গেছে, চোখগুলো খোলা যাচ্ছে না ঠিক করে। চলো এটাকে এখন তুলে দিই। এটা ফোনে ঠিকঠাক বোঝা যাচ্ছে কি জানি না, কিন্তু কাজ করেছে এটা। স্কিনটা অনেকটা গ্লো দিচ্ছে, এটা খুব ইজিলি উঠে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এখানটা তো আটকে গেছে, চুলে লেগে গেছে এখানে। এইগুলোকে এবার পানি দিয়ে তুলতে হবে, না হলে চুল ছিঁড়ে যাওয়ার ভয় আছে। মাস্কটা এরকম হয়ে গেছে। মাথা চুলে লেগে গেছে, এগুলোকে আর তোলা যাচ্ছে না, এটাকে পানি দিয়েই পরে তুলে নেব। আমি কিন্তু এই পিলক মাস্কটা ইউজ করে স্যাটিসফাই। তো দেখো অনেকটা যেন মনে হচ্ছে মুখে জেলেটা বেড়েছে, ট্যানটা রিমুভ হয়েছে। ক্যামেরায় হয়তো ঠিক করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি নিজে দেখে বুঝতে পারছি। ক্যামেরায় হয়তো ঠিক করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি নিজে দেখে বুঝতে পারছি। তো তোমরাও চাইলে ইউজ করতে পারো, এটা ভালো, কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো, আমার বেশ ভালোই লেগেছে। তো চলো, আমার এখনো গোসল করা হয়নি, আমি এবার গোসল করে আসি। তো চলো আবার পরে দেখা হবে। তো আমি গোসল করে চলে এসেছি, আর এখন একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে মামার বাড়িতে। তো মামা ফোন করেছিল, আজকে যেহেতু বোন ফিস্টি করতে গেছে, তো আমাকে আর বোনকে যেতে বললো, কিন্তু বোন তো চলে গেছে, তাই আমি এখন একাই যাব। মামি আজকে বিরিয়ানি করেছে, আর বিরিয়ানি তো ছাড়া যায় না। তো চলো গিয়ে এখন লাঞ্চটা ওখানেই। বোনই ফিস্টি করতে গেছে বলে তাই, না হলে আজকে আমাদের বাড়িতেও বিরিয়ানি প্ল্যান ছিল একটা। তো তার জন্য আমি সকালবেলা কেনাকাটা করেও নিয়ে এলাম যে রাতে করা হবে বিরিয়ানি। তো চলো এখন আমি মামার বাড়িতে গিয়ে লাঞ্চটা করে আসি, আবার রাতে বিরিয়ানি হবে। মামার বাড়ি গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে গিয়েছিলাম আমার স্কুটির পেছনে যে টায়ারটা আছে ওটা নষ্ট হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করার জন্য। টায়ারটা মামা অনেকদিন ধরে এনে রেখে দিয়েছিল, আমারই টাইম হচ্ছিল না চেঞ্জ করতে যাওয়ার। তো আজকে যেহেতু মামার বাড়ি গেলাম, তো চেঞ্জ করে নিলাম। গাইস, আমি বাড়ি এসেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল। এখন বাজছে হচ্ছে 5টা 52, 6টা বাজতে যায়।
ভাবলাম আজকে রাতে বিরিয়ানি করা হবে, কিন্তু আমি তো ওখানে বিরিয়ানি খেলাম, তারপর আবার মামি বাড়ির জন্য বিরিয়ানি দিয়ে দিয়েছে, তাই আজকে রাতে প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। তা গিয়ে ভালোই হলো, ওখানে আমার গাড়ির টায়ারটাও চেঞ্জ করা হয়ে গেল। তো এক কাজ করতে গেলাম তো দুটো কাজ কমপ্লিট হয়ে গেল। আজকের দিনটা কিন্তু ভালোভাবে শুরু হলো, মানে বছরের প্রথম দিনটাই কিন্তু ভালোভাবে শুরু হলো। এবার দেখা যাক আগামী দিনগুলো কেমনভাবে কাটে। আজকে সারাদিন একবারও পড়তে বসা হয়নি। তো চলো, এখন মা চা করতে গেছে, তো চাটা মা নিয়ে আসুক, দিয়ে চাটা খেয়ে নিই, তারপরে পড়তে বসবো। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই। তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।